যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এক নাম্বার, ভালো চাল সব ভালো তার, এইটার নাম কি? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওই এক মেয়ে বিয়ের জন্য পাত্রের সামনে গিয়ে বসে আছে এভাবে একদম। মেয়েরা তো বিয়ের সময় আসলে এমন একটা অভিনয় করে, দেখলে মনে হবে ধোয়া তুলসী পাতা, কিছুই বোঝে না। আর মেয়ের মা হচ্ছে আর একটা, বলবে আমার মেয়ে কত ভালো, কি বলছে আমার মেয়ে এত ভালো, আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যেতাম, কলেজেও আমি নিয়ে যেতাম, প্রাইভেট পড়তে গেলে আমি নিয়ে যেতাম। এমন একটা ভাব মেয়ে মনে হয় ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না। কিন্তু বুঝতে হবে, যেই মেয়ের মা মেয়েকে নিয়ে বেশি প্রশংসা করে, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো মেয়েটা বলছে ভাইয়া একটু কথা বলা যাবে? পাত্রকে বলতেছে। তো পাত্র বলছে ওয়াই নট, প্লিজ বলেন কি বলবেন। চুপ থাকো। তো মেয়েটা বলছে আচ্ছা ভাই আপনাকে আসলে একটা কথা বলতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলছে নো প্রবলেম, বলেন কি বলবেন। তো বলছে আপনার মুখে যে চাপ দাড়িটা আছে একটু ক্লিন শেভ করে নেওয়া যায় না দাড়িগুলো? তো যুবকটা বলছে কেন ক্লিন শেভ করবো, হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, কি সমস্যাটা কোথায়? বলছে দাড়িটা রেখে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে, বয়স্ক লাগছে। তো যুবক আবার খুব চান। যুবক বলছে ও আচ্ছা আপু তাই, মানে দাড়ি কাটলে আমাকে ভালো লাগবে তাই তো? বলছে ইয়েস ইয়েস, ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার আফটার কাটিং ইউর বিয়ার্ড। দাড়িটা কেটে ফেলে। তো যুবকটা বলছে প্রিয় বোন আমার মনে হয় কি জানেন, আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দাম। আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই, তো আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড অপশন আমার কাছে নাই। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এক নাম্বার।